বাবা তার সন্তানকে নিয়ে ভীষণ চিন্তিত। কারণ হলো তার সন্তান প্রচণ্ড রকমের রাগী। যখন সন্তান রাগ করে তখন বাড়ির ভিতরে যে সমস্ত আসবাবপত্র আছে তা ভাঙচুর করে। মা ভীষণ চিন্তিত এবং পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন সবাই চিন্তিত। আমাদের ছেলেটার কি হলো, তার এত রাগ কেন? তখন বাবা হঠাৎ একদিন কৌশল করলো রাগ কমানোর জন্য। সবাই চেষ্টা করেছে, কম বেশি বুঝিয়েছে, কিন্তু ছেলেটা কোনোভাবেই বুঝতে রাজি না। তার রাগ ক্রমশই দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ একদিন বাবা তার সন্তানকে ডেকে বলল, আচ্ছা বাবা, তুমি আমার কাছে আসো। তুমি ভালো আছো তো? তুমি খাওয়া দাওয়া করেছো? খুব মিষ্টি ভাষায় অনেক কথা বলার পরে বলল, আচ্ছা বাবা, তোমার যখন রাগ হয় তখন তুমি একটা কাজ করো। এই নাও হাতুড়ি, আর এই যে কিছু প্যারাক দিলাম তোমাকে। যখন তোমার রাগ হবে প্রচণ্ড রকমের, তখন তুমি এই প্যারাকগুলা এই কাঠের ভিতরে একটা একটা করে পিটায় পিটায় ঢোকাতে থাকবে। তো এভাবে যখন তোমার রাগ শেষ হয়ে যাবে তখন তুমি এক কাজ করবে, ওই প্যারাকগুলা আবার আস্তে আস্তে তুলে ফেলবে। তাহলে দেখবে যে তোমার রাগ কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। তো সন্তান এ কথাটা বাবার থেকে শুনে খুব খুশি হলো এবং মেনে নিল। তখন যখন ওর রাগ হয় তখন পরবর্তীতে ও কী করে, প্যারাক নেয় আর হাতুড়ি নেয়, কাঠের ভিতরে যতগুলো খুশি মারে। মারার পরে আবার তা আস্তে আস্তে করে তুলে ফেলে। এখানে সমস্যা হলো, কাঠের ভিতরে যখন সে প্যারাকগুলা পিটায় পিটায় ঢোকায়, তো প্যারাকটা ঢোকানো যত সহজ, কিন্তু ও লক্ষ্য করলো যে তোলার সময় খুবই কষ্ট হচ্ছে। তো এভাবে সে আস্তে আস্তে তার রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। কারণ ও যখন প্যারাক বেশি করে ঢোকায় তখন তা বের করতে প্রচণ্ড রকমের কষ্ট হয়। তো এই কষ্ট থেকে বাঁচার জন্য ও আস্তে 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 নিজে এই কাঠের ভিতরে প্যারাক মারা থেকে বিরত থাকলো। একটা সময় তার রাগ মোটামুটি ভালোই নিয়ন্ত্রণে চলে আসলো। তখন বাবার কাছে জিনেরি আর হাতুড়ি ফেরত দিয়ে বলল, বাবা, আমি আর এগুলো করব না। আমার রাগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমার এই প্যারাকগুলো তুলতে খুবই কষ্ট হয়। তখন বাবা বলল, ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি যেহেতু আর রাগ করবে না, তুমি যেহেতু এই প্র্যাকটিস যে তোমাকে দিয়েছিলাম প্যারাক মারার, ঠিক আছে, তোমার আর করতে হবে না। তবে তোমাকে আমি একটা শিক্ষা দিতে চাই, আসো তুমি আমার সাথে। তখন বাবা তার সন্তানকে তার সাথে নিয়ে চলে গেল, যেখানে তার রাগ হলে কাঠের ভিতরে প্যারাকগুলা পিটায় পিটায় ঢুকতো, ঠিক সেখানেই গেল। যাওয়ার পরে বলল যে, দেখো বাবা, তুমি এখন একটা উপনীত বয়সে উপনীত হয়েছো, তুমি একটা ম্যাচুয়ার্ড বয়সের ভিতরে আছো। তুমি রাগ করেছো, আমি তোমার বাবা, আমি তোমাকে কিছুই বলিনি। তবে তোমাকে আমি জাস্ট উপদেশ দিয়েছি, তুমি সেটাও প্র্যাকটিস করেছো। কিন্তু দেখো, তোমার যখন রাগ হয়েছে তখন তুমি প্রত্যেকটা প্যারাক এই কাঠের ভিতরে লাগিয়েছো আবার তুলেছো, কিন্তু এখন তোমার রাগ নেই। কিন্তু দেখো, একটু খেয়াল করে দেখো, কাঠের ভিতরে তোমার প্রত্যেকটা প্যারাকের আঘাতে সে ক্ষত বিক্ষত হয়ে গেছে। তুমি হয়তো তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করেছো, কিন্তু এই যে কাঠের গায়ে দাগ পড়েছে, এ দাগ কোনোভাবেই আমরা মুছতে পারবো না। এজন্য তুমি যখন রাগ করেছো, তোমাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি যে রাগ করতেছি আর রাগের কারণে যে ক্ষতিটা হলো, এ ক্ষতিটা কোনোভাবেই আমি মুছতে পারবো না। এজন্য প্রিয় বন্ধুরা, তোমরা যদি কোনো রাগ করো এবং
অনিয়ন্ত্রিত হয়ে কোনো অপরাধ করে ফেলো, তো মনে রাখতে হবে তোমার এই রাগের কারণে যদি কোনো ক্ষতি হয়, সে ক্ষতি তুমি কখনোই মুছতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের রাগ হয় তাহলে যদি তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা ওই অবস্থায় বসে পড়ো, আর যদি তোমরা বসা অবস্থায় থাকো তাহলে তোমরা শুয়ে পড়ো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এবং আমরা যদি একটু রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের এই সমাজ থেকে আমরা অনেক কিছুই পেতে পারি এবং মানুষের ভালোবাসা পেতে পারি। প্রত্যেকটা মানুষ যারা রাগ করে তাদেরকে কেউ না কেউ ঘৃণা করে, পরিবারের যে কেউ তাকে কোনো না কোনো সময় অপছন্দ করে। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অতি সত্বর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।